Caffeine, one of the most used substance in the planet. আপনি যদি একজন কফি এনথুজিয়াস্ট হয়ে থাকেন অথবা আপনি অনেক চা পছন্দ করেন অর যদি আপনি অনেক এনার্জি ড্রিঙ্ক পান করেন তো বুঝতেই পারতেছেন এই সাবস্টেন্সগুলোর মধ্যে ক্যাফেইন থাকে অ্যান্ড এই ক্যাফেইন একটা বিরাট রোল প্লে করে আমাদের স্বাস্থ্যের জন্য। সো আজকে আমরা এই ভিডিওতে ক্যাফেইন নিয়ে কথা বলবো, ক্যাফেইনের বেনিফিটস অ্যান্ড আপনি কীভাবে আপনি ক্যাফেইন ইউজ করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে আপনার শারীরিক অথবা মানসিক কাজকর্ম করার জন্য। সো ওয়েলকাম টু দ্য চ্যানেল, আমার নাম নাফিস অ্যান্ড সো আজকে সুস্থ ফিট চ্যানেলে আমি ক্যাফেইন নিয়ে কথা বলবো। কফি, চা, এনার্জি ড্রিঙ্ক, প্রি ওয়ার্কআউট অথবা আপনি যদি কোক খেয়ে থাকেন ওগুলোর মধ্যে আপনার ক্যাফেইন দেওয়া থাকে। এই ক্যাফেইন সাবস্টেন্সের ভালো ভালো বেনিফিটস আছে। ক্যাফেইন আপনার বোথ ফিজিক্যাল এবং মেন্টাল পারফরমেন্সকে বুস্ট করে, যেটা আপনাকে আরও এফিসিয়েন্টলি কাজ করতে সাহায্য করে। সো আপনি যদি কোনো কাজ করে থাকেন যেটা আপনার অনেক ব্রেনের পাওয়ার লাগে অথবা যদি আপনি এক্সারসাইজ করে থাকেন যেখানে আপনার অনেক ফিজিক্যাল এনার্জি লাগবে, ক্যাফেইন প্রচুর হেল্প করে এবং এটার অনেক রিসার্চ আছে ক্যাফেইনের অ্যান্ড এটার বেনিফিটসগুলো অসাম। সো ক্যাফেইনটা কী করে অ্যাকচুয়ালি? সো আমাদের দুইটা মূলত জিনিস আমাদের স্লিপটাকে রেগুলেট করে, স্লিপ এবং ওয়েক সাইকেলটা। একটা হলে আপনার সার্কেডিয়ান রিদম, এটা অলরেডি কথা বলছেন, চেক মাই ভিডিও অ্যাবাউট সার্কেডিয়ান রিদম। সেকেন্ড হলে গিয়ে কেমিক্যাল সাবস্টেন্স অথবা আপনি স্লিপ প্রেশার বলতে পারেন। আপনি যত লম্বা সময় জাগনা থাকবেন তত আপনার ঘুম বাড়বে আপনার শরীরে। অ্যাডোনিসিন হলে গিয়ে আপনার ওই সাবস্টেন্স, যেটা কেমিক্যাল সাবস্টেন্স আপনার ব্রেনে থাকে, যেটা এই স্লিপ প্রেশারটা ক্রিয়েট করে। সো আপনার ব্রেনে আপনার যত বেশি অ্যাডোনিসিন আপনার তত ঘুমে ধরবে। সো ক্যাফেইনের কাজ হলে গিয়ে আপনার ব্রেনে যে অ্যাডোনিসিন রিসেপ্টরসগুলো আছে এটাকে ব্লক করে, যেটার সাহায্যে আপনি আরো অ্যালার্ট, ফোকাসড অথবা আপনি অনেক এনার্জেটিক ফিল করেন। সোজা কথা, ইউ উইল ফিল মোর অ্যাওয়েক। অ্যাবাউট 90% অফ দ্য পিপল ক্যাফেইন খেয়ে থাকে। সো বুঝতেই পারতেছেন অনেক ক্যাফেইনের ইউজার। সো এখন আমি কয়েকটা ক্যাফেইনের বেনিফিটস তুলে ধরবো। সো নাম্বার 1, আপনার ফোকাস, অ্যালার্টনেস, কগনিটিভ পারফরমেন্স, মোটিভেশন এবং ড্রাইভকে ইমপ্রুভ করে ইনস্ট্যান্ট অটোমেটিক্যালি। অলসো ক্যাফেইন একটা রিইনফোর্সিং এজেন্টের মতো কাজ করে, যে আপনি যখন ক্যাফেইন খাবেন আপনার ভালো লাগবে আর কি, ইউ জেনারেলি ফিল গুড। ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইলক্লোরিন রিলিজ করে, যেটা আপনার ওভারঅল মেন্টাল পারফরমেন্স এবং চিন্তাভাবনার ক্ল্যারিটিটাকে আপনার ইমপ্রুভ করে। সাথে সাথে যে একটু আগে বলতেছিলাম যে আপনার অ্যাডোনিসিন রিসেপ্টরসগুলোকে ব্লক করে, এটার সাথে যখন আপনি উইক ফিল করবেন বা ফেটিগড বা আপনি যখন টায়ার্ড ফিল করবেন, এই ফিলিংটা ক্যাফেইনের মাধ্যমে অনেক রিডিউসড হয়। অ্যাজ আ রেজাল্ট আপনার ফিজিক্যাল পারফরমেন্সও ইজিলি ইমপ্রুভ হয়। আপনি যদি ব্যায়াম করে থাকেন আর ব্যায়াম করার 30 মিনিট আগে যদি আপনি কফি খান, পারফরমেন্সটা অসাম হবে, বিকজ আপনি আরো অ্যালার্ট থাকবেন, আরো ফোকাস থাকবেন, আপনার বডিটা একদম রেডি থাকবে কঠিন এক্সারসাইজগুলো করার জন্য। অ্যান্ড অলসো একটা ইন্টারেস্টিং রিসার্চ আছে যে আপনি যদি ক্যাফেইন খান একটা জিনিস শিখার সময় ওই ইনফরমেশনগুলো আপনার মুখস্থ করতে আরো ইজিয়ার হয়। এখন আমরা কিভাবে এটা অপটিমাইজ করতে পারি আমাদের লাইফে ঠিকভাবে, যাতে আমরা এই পুরো বেনিফিটসগুলো পাই। ক্যাফেইনের ডোসেজ, মানে আপনি কতটুকু কফি খাইতেছেন, এবং টাইমিং, এই দুইটা আপনার অনেক ক্রুশাল। সো টিপিক্যালি একটা রুল অফ থাম্ব হলে আপনার 100 to 300 মিলিগ্রাম ক্যাফেইন খাওয়া, 1 থেকে 2 কাপ কফি পার ডেইলি, প্রতিদিন। কফি যদি না খেয়ে থাকেন আপনি 1 কাপ কফি দিয়ে শুরু করতে পারেন, তখন দেখেন আপনার কিভাবে বডি রিঅ্যাক্ট করে। কারণ আপনি যদি বেশি ক্যাফেইন খেয়ে থাকেন আপনার অনেক জিটার্স এবং আপনার হার্টবিট ওগুলো বেড়ে যেতে পারে সাথে সাথে। সো ইফ ইউ আর স্টার্টিং আউট, স্টার্ট স্লো। সেকেন্ডলি টাইমিংটা খুবই ক্রুশাল। মানে আপনি যদি কফি অনেক দিনের দেরিতে যদি খেয়ে থাকেন আপনার ঘুমাইতে অনেক কষ্ট হবে। সো আমরা যখন সকালবেলায় উঠি, আপনার ঘুম থেকে ওঠার পর 90 থেকে 120 মিনিট পরে ক্যাফেইন ইনটেক করা, তার মানে 1.5 থেকে 2 ঘন্টা পর। আপনি যখন ঘুম থেকে উঠেন আপনার ব্রেনে ওই অ্যাডোনিসিন যে হরমোনটা বললাম ওটা আপনার একটু থাকে, ওটা ক্লিয়ার হয় না সাথে সাথে, মানে 1.5 থেকে 2 ঘন্টা লাগে আপনার ওই অ্যাডোনিসিনটা পুরোপুরি ক্লিয়ার হইতে ব্রেন থেকে। আমরা 1.5 ঘন্টা নিচে খেলে হবে কি, যে এক্সিস্টিং অ্যাডোনিসিন যেটা ব্রেনে আছে ওটা আপনার আটকায় ফেলবে ক্যাফেইনটা আফটারনুনের দিকে, যেমন 12টার পর। তখন দেখবেন আপনার একটা প্রচুর ঘুমে আসবে, একটা স্লিপ ক্র্যাশ হয় দুপুরের পর, আপনার অনেক ঘুমে ধরে। ওই এফেক্টটাই না করার জন্য আপনি চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার সাথে সাথে ক্যাফেইন না নেওয়া, সূর্যের আলোটা নেওয়া। 2 নম্বর হইলে কি আপনার দুপুরের আগে 1টা অথবা 12টার আগে কফিটা খাওয়া। আমি যদি 7টার সময় উঠি, মানে 8:30 থেকে 12টার মধ্যে আমি কফি খাওয়ার চেষ্টা করি। আর এটার মূল কারণ হলো আপনি যদি 12টার পর খান আপনার রাত্রে ঘুমাতে একটু স্ট্রাগল হবে, কারণ এই ক্যাফেইনটা আপনার এই বডিতে প্রায় 10 ঘন্টার মতো থাকে, 8 থেকে 10 ঘন্টা। সো হাফ লাইফ হলে গিয়ে অ্যারাউন্ড 5 আওয়ার্স। যে ক্যাফেইনটা খাইছেন পুরোটা রিমুভ করার জন্য আপনার 8 থেকে 10 ঘন্টা লাগে। সো আপনি যদি রাত 10টায় ঘুমান আর আপনি যদি 12টার আগে খান তাহলে আপনার ক্যাফেইন সিস্টেমে থাকবে না, যেটা ইজিলি আপনাকে সাহায্য করবে ঘুমানোর জন্য। যদি আপনি বিকাল 5টার সময় যদি কফি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 5 থেকে 10টা আপনার মনে করেন 5 ঘন্টা, এরপরে আপনার ওই ক্যাফেইনটা বডিতে রয়ে যায়। সো আপনি ঘুমাইতে যেতেছেন ঠিকই, ওই ডিপ স্লিপ জোনগুলোতে যাওয়ার জন্য আপনার বডিটা ডাইরেক্টলি আপনার যেতে পারে না, বিকজ আপনার সিস্টেমে ক্যাফেইনটা থেকে থাকে। সো চেষ্টা করবেন ঘুম থেকে ওঠা 1.5 ঘন্টা পর কফি খাওয়া,
এবং দুপুরের মধ্যে কফিটা খেয়ে ফেলা, দুপুরের পরে যাতে না পুশ করা। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। মানে একটা ব্রিফ একটা সামারি দিলাম ক্যাফেন নিয়ে, যে কফি মানে অ্যাকচুয়ালি খুব একটা জোস একটা সাবস্টেন্স। আমরা যদি চেষ্টা করি ঠিক সময়ে কফি খাওয়া, আমরা এই কফি সাবস্টেন্সটা একদম লাইফে আমাদের জীবনে অনেক ভালোভাবে অপটিমাইজ করতে পারবো, এবং আমরা ঘুমটাকেও আমরা অপটিমাইজ করতে পারবো, যাতে আমরা ফিজিক্যালি এবং মেন্টালি বেস্ট শেপে থাকি, মানে খুবই এফেক্টিভ হইতে পারি অ্যাজ আ হিউম্যান বিং। সো এই নোটে আমি ভিডিওটা এন্ড করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আবার দেখা হবে। টিল দেন, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।